আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি এই ভিডিওটাতে তোমাদেরকে স্বপ্ন নিয়ে কথা বলবো। স্বপ্ন নিয়ে অনেক বিখ্যাত উক্তি আছে। আমি পার্সোনালি স্যার এপিজে আবুল কালাম এটা খুব পছন্দ করি। স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তবে আমি কথা বলবো স্বপ্নের সাইজ নিয়ে, স্বপ্ন কত বড় হওয়া উচিত। আর এটা নিয়ে কথা বলতে তোমাদেরকে হালকা আমি আমার লাইফের একটা স্টোরি শেয়ার করব। আমার নাম ঠিকানা দিয়ে বলি তাহলে সুবিধা হবে। আমি শাওন রেজা বলছিলাম, তোমাদের শাওন ভাইয়া। পড়াশোনা করেছি নটরডেম কলেজ থেকে, দেন ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে। তো দেখো, আমি যখন আমার কলেজের নামটা বললাম তোমরা অনেকেই কিন্তু চিনতে পেরেছো। আমার ভার্সিটির নাম বললেও চিনতে পারছো, কিন্তু আমি আমার স্কুলের নাম বললে তোমরা ম্যাক্সিমাম অলমোস্ট সবাই কেউ চিনতে পারবো না। আমার স্কুল ছিল বাগেরহাট জেলার মোল্লাহাট থানার। আমার স্কুলের নাম কচুরিবাজার HSMM হাই স্কুল। যদি ওই এলাকার কেউ না হও তাহলে চেনার কথা না। এবং আমি এমন একজন স্টুডেন্ট ছিলাম যে এসএসসি পরীক্ষার পরে ঢাকা আসছে, এর আগে কোনোদিন ঢাকায় বেড়াতেও আসে নাই। মানে আমি এসএসসি পরীক্ষার 2 দিন পরে ঢাকায় আসছি, ওই জীবনে প্রথমবার ঢাকায় আসছি থাকার জন্য, এবং তখন থেকে ঢাকায় আছি, এখন মাঝে মধ্যে ওখানে বেড়াতে যাই। এরকম একটা সিচুয়েশন থেকে আমি আসছি। তো এবার আমার স্টোরিটা বলি। আমি যখন 9-এ উঠলাম তখন আব্বু আমাকে একটা টেস্ট পেপার কিনে দিল। আমি ওখান থেকে প্র্যাকটিস করতাম, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন, এগুলো আমি সলভ করতাম। তো ওই টেস্ট পেপারসে তো বিভিন্ন স্কুলের নাম থাকতো। আমার দেখে মনে হইতো যে এইসব স্কুলে যারা পড়ে তারা বোধ হয় অনেক মেধাবী, বা এইসব স্কুলে বোধ হয় এরকম ডিজিটাল বোর্ড থাকবে, স্টুডেন্টদের কাছে কম্পিউটার থাকবে, তারপরে বোধ হয় পড়ানো হয়, বা এইসব স্কুলের স্যাররা বোধ হয় অনেক সুন্দর করে পড়ান। মানে মাঝে মধ্যে এমন হইতো আমার কিছু প্রশ্ন থাকতো ক্লাসরুমে, আমি সেগুলোর প্রপার আনসার পেতাম না। আমি অনেক পড়ুয়া ছিলাম, যেহেতু আনসার পেতাম না আমার কাছে একটু খারাপ লাগতো যে আমি যদি এইসব স্কুলে পড়তাম, নামি দামি স্কুলে, তাহলে হয়তো আনসারটা পেতাম। এটা আমার মনে হইতো, তখন তো আমি খুবই বাচ্চা ছিলাম। এবং এটাও মাঝে মধ্যে মনে হইতো যে স্কুল যেহেতু এত নামি দামি না, তাহলে আমি এমন একটা কলেজে পড়বো যে কলেজের নাম টেস্ট পেপারসে থাকে। মানে চিন্তা করে কিভাবে চিন্তা করতাম তখন। বা সেখানে আমি সারা দেশের অনেক মেধাবীদের সাথে ক্লাসরুম শেয়ার করবো, তাদের সাথে কমপ্লিট করবো। এই চিন্তা করাটা বা এই স্বপ্ন দেখাটা কিন্তু আমার জন্য সহজ ছিল না ভাইয়া। কেন সহজ ছিল না জানো? আমরা মানুষ কোনো একটা কাজ করার আগে, কোনো একটা পরিকল্পনা করার আগে একটু আমরা রিসার্চ করি যে এই পথে কে কে গেছে, এবং তারপরে দেখি যে কয়জন সফল হয়েছে। যদি দেখি যে একজন সফল হয়েছে, চিন্তা করি, যদি দেখি অনেকে সফল হয়েছে তাহলে আমরা সেটা করার সাহস দেখাই। আর যদি দেখি যে সেই পথে অনেকে চেষ্টা করছিল কিন্তু কারোরই হয় নাই, মোস্ট অফ দ্য টাইমে আমরা সেখানে হাল ছেড়ে দিই, আমরা ওদিকে আগাই না। এইখানে আমাদের সব থেকে বড় সমস্যা, নতুনত্বকে আমরা অনেক ভয় পাই। নতুন কিছু পরিকল্পনা করতে, সিদ্ধান্ত নিতে আমাদের খুবই নার্ভাস লাগে। তো আমার জন্য ওরকম একটা পরিস্থিতি ছিল যে আমি ওখান থেকে ঢাকায় আসবো, নটরডেম কলেজে পড়বো। আমার তো এরকম কোনো এক্সাম্পল নাই। সায়েন্স থেকে, আমার কলেজ থেকে অনেকে ট্রাই করছে কিন্তু কেউই আমার আগে চান্স পায়নি। ইভেন আমার বন্ধুরা মোটামুটি এরকম ঠিক হয়ে গেছিল, ওরা এসএসসি পরীক্ষার পরে খুলনায় পড়াশোনা করবে। আমার আত্মীয়স্বজন অনেকে বলছিল যে এত আগে থেকে ঢাকায় কেন পাঠাতে হবে, খুলনায় পড়ুক, একটু বড় হোক, ঢাকায় গেলে তো মুখে যাবে, কই না কই থাকবে, কি খাবে, আবার নটরডেমে পড়ে কি এমন হবে, চান্স পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নাই। নটরডেম কলেজে গল্প এই জন্য বলছি কারণ আমি পড়ছি, আমি মেনলি স্বপ্ন নিয়ে কথা বলছি। তো আমার জন্য আসলে সিদ্ধান্তটা সহজ ছিল না। তো আমি যখন ঢাকায়, মানে এসএসসি পরীক্ষার পরে ঢাকায় আসলাম, তারপর তো হ্যাঁ আমি নটরডেম কলেজে ভর্তি হয়েছি। তো আমি আসলে তোমাদেরকে এই কথাটা বলতে যাচ্ছি, আমার যে ভিডিওটা দেখছো, এমন হতে পারে তুমি একেবারে বান্দরবনের একটা পাহাড় থেকে আমার ভিডিওটা দেখছো, এমন হতে পারে তুমি পঞ্চগড়ের একটা অজপাড়াগা থেকে তুমি আমার ভিডিওটা দেখছো, বা তুমি ভোলার কোনো একটা দ্বীপ থেকে বা কোনো একটা চর থেকে আমার ভিডিও দেখছো। তো তুমি যেখানেই থাকো, আমার মতো অবস্থা তখন কিন্তু তোমার না। তুমি আমার থেকে অনেক বেশি ফ্রি, তুমি আমার থেকে অনেক বেশি অ্যাডভান্স। তোমার স্বপ্ন দেখাটা আমার থেকে অনেক সহজ। কেন সহজ? তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তোমার হাতে যদি ইন্টারনেট থাকে, তোমার শেখার কিন্তু এখন কোনো লিমিটেশনস নাই, তোমার শেখার কোনো বাউন্ডারি নাই। পুরো জগৎটা এখন তোমার হাতে। স্বপ্নটা এই জন্য তোমাকে পুরো জগৎ জুড়েই দেখতে হবে। আশেপাশে কিছু মানুষ তোমাকে অনেক কথা বলবে, তোমাকে টিচকারি দিবে, তোমাকে চ্যালেঞ্জ করবে, দেখবো নে কতদূর যাও, দেখবো এরকম কথা মানুষ বলে, আসলেই বলে। ওইসব কথাকে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। এবং আমি মনে করি স্বপ্নটা এমন হওয়া উচিত যেন আশেপাশের মানুষ তোমাকে টিটকারি মারে, যে হ্যাঁ দেখবো না কত দূর যাও, এরকম কথা যেন তোমাকে বলে। তারা যেন অবাক হয় তুই এখান থেকে ওইখানে যাও ট্রাই করছিস, এরকম অবাক যেন তাদেরকে করতে পারো। স্বপ্নের হাইটটা অতটুকু হওয়া উচিত। আর আমরা এখানে যারা আছি, তোমাদের মেন্টর যারা আছে, ভাইয়া যারা আছে, তাদের কাজই হচ্ছে তোমাদের সেই স্বপ্ন দেখার সাহসটা দেওয়া। তোমাদের কিছু এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। আমাদের শিখর যে একাডেমিক প্রোগ্রাম, সেখানে কিন্তু ঢাকার সব স্কুলের এবং ঢাকার সব কলেজের স্টুডেন্টরা পড়ে, ঢাকার বাইরে সবাই। তাহলে আমি ওই যখন স্কুলে পড়তাম তখন যেরকম জগৎ সম্পর্কে আমি কিছুই জানতাম না, তোমার জন্য কিন্তু এটা না। তুমি শিখর একাডেমিক প্রোগ্রামে আছো, তার মানে তুমি সারা বাংলাদেশের সব স্টুডেন্টদের সাথে কম্পিট করছো। তো তোমার কম্পিটিশন কিন্তু তোমার ক্লাসরুমের মধ্যে নাই, পুরো দেশের মধ্যে হয়ে যাচ্ছে। প্রথম কেস। সেকেন্ড কেস, আমি আমার কথা বলি, আমি নটরডেমে পড়ছি, ডিউতে পড়ছি। তো আমি তোমাকে এই এক্সপিরিয়েন্স গুলো ক্লাসের মধ্যে শেয়ার করতে পারবো। তোমাদের আরিফ ভাইয়া খুলনা পাবলিক স্কুলে পড়ছেন, পাবলিক কলেজে পড়ছেন, দেন বুয়েটে পড়ছেন। তোমাদের আরিফ ভাই এই দুটোর এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। তোমাদের মাস্টার ভাইয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে পড়ছেন, দেন বুয়েটে পড়ছেন, দেন ঢাকা ভার্সিটি থেকে MBA পড়াশোনা, MBA শেষ করছেন। তোমাদের মাস্টার ভাই এইগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন।
তোমাদের ইকবাল ভাইয়া মতিঝিল আইডিয়াতে পড়ছেন, নটরডেমে পড়ছেন, দেন বুয়েটে পড়ছেন। আমি এটা বলতে চাচ্ছি যে সারা দেশের সাথে কম্পিটিশন হওয়ার সাথে সাথে তুমি এই সকল ভার্সেটাইল মানুষ যারা দেশের নামি দামি সব জায়গা এক্সপ্লোর করে আসছে, তুমি ক্লাসরুমে তাদের মুখে গল্প শুনবা, তাদের মুখে বিভিন্ন এক্সপিরিয়েন্স শুনবা। এগুলো আমি চাই তোমাদের স্বপ্ন দেখার সাহসটাকে আরেকটু বাড়িয়ে দিই। তোমার দিন শেষে কথা এটা, স্বপ্নের কোনো লিমিটেশন যেন না থাকে। ইংলিশে একটা কথা আছে যে ফ্লাই হাই, স্কাই ইজ দ্য লিমিট। তোমার ওড়ার কোনো লিমিট নাই, ইনফ্যাক্ট কোনো লিমিট নাই। তোমাকে আশেপাশে অনেক মানুষ বলবে এইখানে থেকে অত দূর যাওয়া যায় না, সবার জন্য সবকিছু না, আমাদের স্বপ্ন এত বড় দেখা উচিত না, কোনো কথাকে পাত্তা দিবা না। স্বপ্নকে ওই স্টেজে রাখতে হবে যেন আশেপাশের মানুষ এটা শুনে অবাক হয়। আর তোমার স্বপ্ন দেখার দায়িত্ব, তোমার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব, তোমার স্বপ্ন দেখার সাহস তৈরি করার দায়িত্ব আমাদের। ভালো থেকো সবাই।